স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, সেখানকার সবশেষ তথ্য কি জানাবেন? জি, তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 4টার মধ্যে তাদের যে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে ঘোষণা সেটি আসেনি এমন দাবি করে কিন্তু তারা এরই মধ্যে সড়ক অবরোধ করেছে বিকেল থেকে। এই মুহূর্তে কিন্তু আমি কলেজের ঠিক সামনেই আছি। এখানে শিক্ষার্থীরা যেমন বসে পড়েছেন এবং তারা তাদের একটা বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণ আগে মহাখালী গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা মিছিল সম্পন্ন করে এখন আবার কলেজের সামনে এসে সেখান থেকে তাদের বিক্ষোভ মিছিলটি গুলশান 1-এর দিকে গিয়েছে এবং সেখানে তাদের কর্মসূচি দেওয়ার কথা রয়েছে এবং কলেজের সামনে এরই মধ্যে কিন্তু বাকি শিক্ষার্থী যারা আছে তারা অবস্থান করছে এবং যারা আছে তারা চেষ্টা করছে তাদের যে কর্মসূচির তাদের আজকের যে এখানকার অবস্থান কর্মসূচি এবং তাদের বিশ্ববিদ্যালয় রূপান্তরের যেই কর্মসূচি সেটি কিন্তু তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপরই তাদের দাবির বিষয়ে বলছেন, যেটি তারা দীর্ঘদিন ধরে এই দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমন দাবি করছেন এবং অনশনে টানা চতুর্থ দিনের মতো এখানে কিন্তু অনশন চলছে। বেশ কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং তারা অনেকে যারা আছেন তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে কিন্তু আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পেরেছি। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আজকে বৈঠক ছিল, সেই বৈঠক থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে খুব শিগগিরই 7 কলেজের ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়তো আসতে যাচ্ছে। সেই বিষয়ে বিশেষ বিবেচনা করা হচ্ছে। তিতুমির কলেজের বর্তমান চলমান ইস্যুটিও কিন্তু বিশেষ বিবেচনা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন আজকের বৈঠক থেকে তাদের আশানুরূপ কোনো তাদের ব্যাপারে কোনো আশ্বাস না মেলায় এবং তাদের যে দাবি ছিল 7 দফা দাবি, সেই 7 দফা দাবির ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় তারা কিন্তু আজকে এখনো কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিশ্ব ইজতেমা বিবেচনায় তারা সকালের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু স্থগিত করেছিল এবং তারা বিকেলের পর থেকেই মূলত সড়কটি অবরোধ করার পরে এই সড়কের আশপাশেও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে মূলত মহাখালী থেকে গুলশান পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিনা তীব্র ভোগান্তি যেমন তৈরি হয়েছে, যানজটও তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখান থেকে ঠিক গুলশান 1-এর দিকে অবস্থান নিচ্ছেন এবং সেখান থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন মহাখালী থেকে আমাদের সহকর্মী নাহিদ কামাল।